বন্ধুরা, তালের ভাপা পুলি পিঠে বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখবে, একদম স্বাদ মুখে লেগে থাকার মতো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তালগুলির আমি আর আমার ছেলে মিলে তাল থেকে রস বের করে নিয়েছি। সবগুলি তালের রস বের করা হয়ে গেছে। সামান্য চুন দিয়ে তালটা রেখে দেব। তালের মধ্যে একটা তেঁতু ভাব থাকে, চুনটা পরে তুলে নেব। তাল থেকে চুনটা বের করে নেব। চুনটা বের করে নিয়েছি, ফেলে দেব। প্রথমে তালটা জাল করে নিচ্ছি, কারণ আমি বেশি জল দিয়ে তালের রস বের করে নিয়েছিলাম। এই তালের রস থেকে আমি আরও দুটো রেসিপি বানিয়ে নিয়েছি, তালের ক্ষীর আর তালের বড়া। ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে চাইলে দেখে নেবে। তালের রসটা রাত্রে আমি জাল করে রেখে দিয়েছিলাম। এখন পুর বানিয়ে নিচ্ছি ভাপা পুলির জন্যে। নারকেল কুড়া আর চিনি নিয়ে নিলাম। 2-3টে এলাচ থেতো করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে নারকেল কুড়াটা দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম, এলাচটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে একটু আঁশিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি। নারকেল কুড়াটা আঁশিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দিলাম। আমি শুকনো পুরটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু জল দিয়ে ভেজা ভেজাও বানিয়ে নিতে পারো। পুর আমার রেডি হয়ে গেছে। কিছু চালের গুঁড়া নিয়ে নিলাম। চালের গুঁড়াগুলি চেলে নিয়েছি। নিয়ে নিলাম অল্প চিনি আর সামান্য লবণ। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে কিছুটা তালের রস দিয়ে দিলাম। তালের রসটা একটু জাল করে নিয়ে লবণটা দিয়ে দিলাম। চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে তালের রসটা একটু জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেছে। চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে চালের গুঁড়োটা তালের রসের সাথে মিশিয়ে নেব। উষ্ণ গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে পুর ভরার জন্য বাটি বানিয়ে নিচ্ছি। সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে ভাপা পুলি বানিয়ে নেবে, দারুণ খেতে হয়। পুর ভরে নিচ্ছি। তোমরা যেরকম ভাবে পারো সেরকম ভাবে বানিয়ে নেবে। তালের গুঁড়া তালের রসের মধ্যে চিনি আর লবণটা অবশ্যই দেবে। একটা পুলি বানিয়ে নিলাম। এভাবে সবগুলি বানিয়ে নেব। সবগুলি পুলি বানিয়ে নিয়েছি। পুলিগুলি দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল শপিস বানিয়ে রেখে দিই। একটা ননস্টিকি প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, চালনি দিয়েছি, অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। পুলিগুলি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা ফুল রেখে 5-6 মিনিটের মতো ভাপিয়ে নেব। তালের রস দিয়ে এত সুন্দর ভাপা পুলি বানিয়ে নেওয়া যায়। এত টেস্ট পিঠাগুলি তোমরা বানিয়ে খেয়ে দেখবে।
পিঠেগুলি ভাপানো হয়ে গেছে, বাকি পিঠেগুলিও ভাপিয়ে নেব। দেখো আমার পিঠেগুলি কেমন হয়েছে, অসাধারণ খেতে হয়েছে, তোমরা না বানিয়ে খেলে বুঝবে না। বাকি পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। তালের রস দিয়ে ভাপা পুলি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।